ফ্যামিলিতে, হ্যাঁ, আর ওর বলটা কি ফ্রেন্ড সার্কেল। So you never know. They are called ambiverts. They're like that. Okay, second holo, what kind of information do you naturally notice and remember? আমরা বলছি some people are called sensors. Sensors. Example কি আমাদের পঞ্চেন্দ্রিয় দিয়ে যেটা আমরা দেখি না, five senses. The sight, the hearing, the sense of smell, touch, and so on. Or it could be intuitives. Intuitives can mean intuition, career, intuition, creativity. I must take this opportunity also to probably recognize the presence of two faculty members. Do you teach here or senior students here? Oh, okay, thank you. That was it. Thank you. Okay. What kind of information do you naturally notice and remember? Okay. This is the creativity. Now, let's see again which criteria. Admire practicality. কেউ আছে ওই যে চল ওখানে ওই ক্যারিয়ার প্ল্যানিং হবে, ওখানে গিয়ে কি লাভ হবে, মানে এই ধরনের প্রশ্ন। তারপর বুঝতে যদি তিনটার বেশি বেড়ে যায় তখন কি হবে, মানে প্র্যাকটিক্যাল কনসিডারেশন করে। আর যে ইনটিউটিভ জানোস না, এটা মানে এই ভাড়া দিতেছে। সেন্সররা বলবে ফ্যাক্টস এন্ড স্পেসিফিক, কটা থেকে কয়টা কি কখন কি হবে এই টাইপের স্পেসিফিক কথাবার্তা। কিন্তু ইনটিউটিভসরা বলবে যে হচ্ছে এগিয়ে যাও, মানে জেনারেলি একটা। কিন্তু আমি একটু মজা করে বলি, যদি এখানে দুজন একজন একজনকে ভালোবাসে, একজন সে গোয়িং আউট, তারা একটা ডেট করছে, যে প্র্যাকটিক্যালিটি সে বলবে কি আসো আমরা তো কমিটেড হয়ে যাচ্ছি, একটা ব্যাংক অ্যাকাউন্ট বানাই, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট, তুমিও 10 টাকা দিবা আমিও 10 টাকা, এবং এই 4 বছর পরে 5 বছর পরে আমাদের অনেক টাকা জমে যাবে, বুঝছো? ইনটিউটিভ যদি তার পাশে যে হয় বর্ণ কাপড় বলবে কি সবাই তো এই টাকা এগুলোর পিছিয়ে ছুটে আসে না, আমরা ভীষণ মানে বদলে নেই বাংলাদেশ। আমরা ওই নাটকে দেখছো না, গ্রামে গিয়ে একটা স্কুলে টিচিং শুরু করে, এবং সেখান থেকে এই যে একজন ইউনিভার্সিটি আবেদ, ওনারা কি করেছেন, একটা আবেদ তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কিন্তু উনি কি করেন 1972 চলে গেলেন শাল্লা গ্রামে, এবং ওখান থেকে অ্যাকচুয়ালি তার শুরু। তার মানে নিজে অনেক বড় হওয়া যাবে যদি আমরা অন্য কারোর জন্য আমাদের লাইফটা দিয়ে দিই। Thank you, sir. What a pleasure to see you this occasion again and again. So, I think you get the message. যারা সেন্সর স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে, আর যারা ইনটুইটিভ তারা একটু রাউন্ডেবল কথা বলবে, ডাইরেক্টলি বলবে না। তুমি যদি খুব পচা রঙের একটা শার্ট পরে বা জামা পরে বলতে কেমন লাগতেছে, ইনটুইটিভ বলবে কি খারাপ না, ভালোই তো, সে কিন্তু আসলে যে স্ট্রেট ফরওয়ার্ড সে বলে দেবে যে আসলে একটু খ্যাত লাগতেছে, মানে বলে ফেলবে যে না মনে হয় এটা ছেলে হিসেবে পড়াটা ঠিক মানায় না, এটা রংটা বেশি ক্যাটক্যাট বলে ফেলবে। কিন্তু ও বলবে যে না মানে পড়তেই তো পারে কেউ, এবং খারাপ তো লাগার কথা না। So senses are realistic, are intuitive or imaginative, বুঝতে পারছো by that time. এখন হয়েছে কি আমি যে ব্যাখ্যাগুলো করছি, you could be 50-50, অনেকে বলছে না আমার মধ্যে তো দুইটাই আছে, কোনটা তবে মাথা নাড়তেছে, রাইট। তখন আমি বলবো কি ডোন্ট স্ট্যান্ড অন দ্য ফেন্স, যে কোনো একদিকে যাও। যেমন আমি সবসময় পলিটিক্যালি খুব কনসিয়াস পারসন, এবং কিন্তু ভোট দেওয়ার সময় কিন্তু একটা পলিটিক্যাল পার্টিকে ভোট দিই, কিন্তু আদারওয়াইজ অন্যান্য সময় আমি অ্যানালিটিক্যাল থাকি। একেবারে গোপনে আমি যে পলিটিক্যাল পার্টি সাপোর্ট করি তার বদনাম করতে আমার একটু দেরি হয় না যখন আমি দেখি কোনো কিছু রং করে। আর যারা যে পলিটিক্যাল পার্টি পছন্দ না তার তো নেগেটিভ বলি,
এবং যেই ভালো কিছু পাই সঙ্গে সঙ্গে তা ভালো কিছু বলার জন্য রেডি থাকি। উইল বি সারপ্রাইজ দ্যাট ইউ ক্যান আই ক্যান প্রুভ ইট, মানে একদমই। কিন্তু আবার ভোট দেওয়ার সময় আই নো I will vote that political party. এরকম একটা ব্যাপার। সো প্রসঙ্গে আসলো আর কি ব্যাপারটা, যে ফেন্সের উপরে থাকার দরকার নাই, ইউ টেক সাইড। 51.0001% তো একদিকে, 49.999 আরদিকে। আইদার এস অথবা আমরা পরে আসতেছি এখানে এন হবে। লাস্ট একটা পয়েন্ট, সেন্সররা খুব প্রেজেন্ট ওরিয়েন্টেড, কারেন্ট ওরিয়েন্টেড, আর ইনটুইটিভরা হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড। রাইট। সো as you can see, either S অথবা N। এখানে একটু ভুল আছে, আমার এখানে লেখা হয়নি, এখানে ইনটুইটিভ জন্য N হবে। হ্যাভ ইউ সিন দ্যাট? এখানে কিন্তু সেকেন্ড আই হবে না। এটা আমার একটা ছোট্ট ইয়ে, যদিও শব্দটা ঠিক আছে ইনটুইটিভ, কিন্তু ইউ হ্যাভ টু রাইট এন। তাহলে প্রথমটা যদি কারো হয় এন, এন তো না, প্রথমটা ই অথবা আই হওয়ার কথা না, আই এন হবে। যদি আই আই দুইবার আই হবে না। আই থিংক আই মেড মাইসেলফ ক্লিয়ার। ইজ দ্যাট কারেক্ট? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ। So do not write N for the second one. আর যারা S কোনো অসুবিধা নেই, you will write S। এখানে S এর উপরে ক্লিক হবে। বাট ইনটুইটিভ যেহেতু আগেরটা ইন্ট্রোভার্টেড আই নিয়ে ফেলছি, দ্বিতীয়টা কিন্তু আই নিচ্ছি না, N নিচ্ছি। If you're intuitive, গেল। Third question, how do you decide or come to conclusions? কেউ কেউ কিন্তু কোথায় এটা বিষে তাই তো সরাসরি বিশ্বাস করবে কান কথা, বা খুব ইজি টু গেট কনভিন্স। কেউ বলে যে শুনলাম তো স্যার বলছে তো কি হয়েছে, স্যারও তো মানুষ, স্যারও তো ভুল করতে পারে, তো ম্যাডাম বলছে তো কি হয়েছে, থ্যাংক ইউ, মানে ভ্যালুই করছে না, ইন্টারেস্টিং। ওকে, সো দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ। আমরা কত অ্যাডভার্টাইজমেন্ট দেখতেছি, অ্যাডভার্টাইজমেন্ট অনেক সময় যোগ করে বলে মানে ইউনো marketers are liars. একটা বই আছে, বই টাইটেল বললাম Seth Godin, মার্কেটিং গুরু Seth Godin, you must be knowing because আমি প্রত্যেকদিন তার ব্লগ পড়ি। Seth, S-E-T-H, Seth, G-O-D-I-N, search the name, become part of this, your life will change. So দেখি আমরা কেউ আছে থিঙ্কার টাইপ, আর কেউ আছে এখানে কিন্তু অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড হওয়া যাবে না, থিঙ্কার, আমাকে এগিয়ে যেতে হবে। তো কেউ আছে ফিলার টাইপ, ফিল করে, ফিলার টাইপ। ওকে, দেখতে পাচ্ছ একটা স্মাইলিং ফেস, আমার একজন ব্র্যাকেট ট্রেনিং পার্টিসিপেন্ট রেজা ভাই। ওকে, thinkers and feelers. Thinkers are cool and reserved, চুপচাপ reserved না, যিনি বলছে মিস্টার কাজে তো লাফালাফি করতেছে কেন, মানে শুনতেছে। তো feelers হলো গিয়ে warm and friendly, হ্যাঁ আচ্ছা, হ্যালো মাই নেম ইজ দিস, কেমন আছেন, মানে এই টাইপের একটা পার্সোনালিটি। আর অবজেক্টিভ, এখানে অবজেক্টিভ বলতে বুঝেছে তারা ঠিক সহজেই পড়ে যায় না কোনো একটা সাইডে। নিউট্রাল, ইন্ডিপেন্ডেন্ট, ওই অর্থে সাবজেক্টিভ না। হ্যাঁ, কেউ জন্ম থেকেই একটা রিলিজনে, একটা ফ্যামিলিতে দেখেছে, একটা পলিটিক্যাল পার্টি ফ্যামিলিতে দেখেছে আওয়ামী সাপোর্টার সবাই, তাই হয়ে যায়। কিন্তু আবার কেউ কিন্তু একটু ইন্ডিপেন্ডেন্ট চিন্তা করে, দুটা বুঝে নিজের একটা চিন্তা করে, এটা বলবে যাই হোক অবজেক্টিভ টাইপের চায়। ফিলার্স গেট দেয়ার ফিলিংস হার্ট ইজিলি। কেউ যদি বলে তার সম্পর্কে খুব ভালো কিছু, সেটাও যেমন খুব খুশি হয়ে যায়। আবার কেউ যদি একটু খারাপ কিছু বলে, শুনছে যে কেউ বান্ধবী বন্ধু কিছুটা নেগেটিভ বলেছে, খুব হার্ট হয়ে যায়। ঠিক ফিলিং দ্বারা সে একটু চালিত হয়। বুঝতে পারছো বাইরে, বেশি কোনো বলার দরকার নেই। দে আর অনেস্ট এন্ড ডাইরেক্ট, লাইক বিফোর যা তাই বলে দেয়। হ্যাঁ, যে একটা গল্প আছে না, যে একটা বাচ্চা ফাইনালি বললো যে না যাতে আসলে কোনো পোশাক পরে নেয়। হ্যাঁ, একটা গল্প ছিল যে এমন দামি পোশাক বানিয়েছে যে দেখাই যায় না পোশাকটা, মানে মুসলিমের চেয়েও আরো একমাত্র একটা বাচ্চা বলতেছে না, the king is naked because I see it. Honest and direct. Feelers are sensitive and diplomatic. আগেরটার সাথে কিছু মিল আছে, আগের যে আমরা দেখলাম ইনটুইটিভ, the diplomatically কথা বলবে, তোটা ডাইরেক্টলি দেবে না। আচ্ছা, ন্যাচারালি ক্রিটিক্যাল,
ক্রিটিক্যাল খারাপ অর্থ না, ক্রিটিক্যাল মানে হলো যে কোনো কিছু শুনবে কিন্তু সঙ্গে সঙ্গেই বিশ্বাস করে ফেলবে। ফিলার্স আর ট্রাই হার্ড টু প্লিজ আদার্স, তারা সবাইকে খুশি রাখতে চায়। তোমার একটা নাটকের একটা ক্যারেক্টার দেখবে, একটা ভাবি দেবরের ওয়ালেটে 100 টাকা দিয়ে দেয়, তারপর ভালো রান্না করতে পারেন, তারপরে শ্বশুর শাশুড়িকে গিয়ে বিকেলে হাঁটতে বেরোয় যায়, হ্যাঁ, বাচ্চাকে তো সিরিয়াস ভালো টেক কেয়ার করে, সবাইকে প্লিজ করে। যোগ মজা করে বলছে ক্যারেক্টারের মধ্যে। ফিলার সবাইকে খুশি রাখে, পিপল অ্যারাউন্ড হিম, হার ইন দিস কেস হার, সবাই খুশি আর মোটিভেটেড বাই অ্যাচিভমেন্ট। আমি একটু ইন্টারেস্টিং এক্সাম্পল দিই। There are some দুজন খুব ক্লোজ ফ্রেন্ডস, দেখা গেল কোনো একটা কাজ করার সময় একটা রিপোর্ট লিখছে, আচ্ছা বিবলিওগ্রাফি কিভাবে লিখতে হয়, অথবা কোনো একটা ইনফরমেশন ডেটা দুজনের লাগবে, কোনো লিগাল কিছু না, কিন্তু দেখা গেল নকলের ব্যাপার না, বাট ও বলবো কি, ও আচ্ছা আমি তো এটা এখন দিতে পারছি না বা এই মুহূর্তে নাই। হোয়াইট লাইস অনেক সময় করে কিন্তু মানুষ, হ্যাঁ, যে তার কিন্তু অ্যাচিভমেন্ট মোটিভেশন, আমি শুধু এই ক্লিপারটা ইউজ করবো, আমি শুধু এই টেবলটা দেখবো, এইখানে এই অ্যাসাইনমেন্টের অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড কিন্তু, হ্যাঁ। কিন্তু আরেকজন নিজের ক্ষতি করে হলেও ও যেহেতু ভালোবাসবে, ও বলে যে স্যার ভুলে গেলে একটু ঘুরে দেখতে দেবে খাতাটা, এগুলোটা দিতে চাইনি, মানে সে নিজে একটু দেরি অসুবিধা হচ্ছে, তাও আরেকজনকে একটু হেল্প করবে। আর ও বলবে কি, স্যার আছে এখন কিন্তু দেখানো যাবে না, আসলে চেষ্টা করে দেখাতে পারতো, মজা করে বলতেছে। It's not a good example. This should not be in the first place, but it should not be done in the first place. So, তার মানে কেউ অ্যাচিভমেন্ট দ্বারা মোটিভেটেড হয়ে থিঙ্কার টাইপ, আর একটু মানে নাইসনেস, হ্যাপি, সবাইকে খুশি রাখতে চাওয়া, এটা একটা ফিলিংস। So, your third letter should be either T or it will be F. আমরা কিন্তু শুধু লেটারই লিখছি না, লেটার by this time 3টা লেটার হয়ে গেল সবার। এবার ফাইনালি, what kind of environment makes you the most comfortable? Judges, প্রত্যেকটা শব্দ আমরা ইউজ করেছি, এখানে ইংলিশ ওয়ার্ড না এগুলো, তার সময় জাজার মানে জাজ করে দেখেন। আরেকটা হচ্ছে, যদিও one of the characteristics could be this, but versus perceivers, আচ্ছা, perceive কর, দেখি মানেগুলো কি ডিটেলসে। এনিওয়ে, বলছে যারা আর সিরিয়াস অ্যান্ড ফর্মাল, it could be dressing, are playful and casual. They don't have to dress seriously or talk seriously, playful and casual. Are time conscious. এই জন্য বোধহয় ক্লিপারটা দেখেছেন, টাইম দেখতেছে, কিন্তু perceivers are unaware of time, একটু লেট হতেই পারে, it's okay. Like to make plans. যারা জাজার যে কোনো কাজ করবে, তারা প্ল্যান করবে। আজকে আমাদের যে ক্যারিয়ার প্ল্যানিং, some of you are already doing it if it is really big time, তাহলে আসল দরকার অবশ্য নাই, এমন আছে, তার মানে they are definitely on the judge's side. Like to wait and see. আমরা অনেক সময় যোগ করে বলি, বিল গেটস যদি হার্ভার্ডে ভর্তি হওয়ার আগে তার ক্যারিয়ার প্ল্যান করে ফেলতো, সে কিন্তু ম্যাথমেটিক্স পড়তেছিল না, এবং ক্যারিয়ার প্ল্যান করে ফেলতো যে আমি ম্যাথমেটিশিয়ান হবো এবং আমি প্রফেসর হবো ম্যাথমেটিক্সের, এবং